হ্যালো বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থাপনাগুলোর মধ্যে একটি হচ্ছে মিশরের পিরামিড। আজ থেকে প্রায় 4000 বছর আগে এই পিরামিডগুলো মিশরের ইপিজেড তৈরি করা হয়েছিল। পিরামিডের গঠন শৈলী থেকে শুরু করে সব কিছুই অবিশ্বাস্য এবং রহস্যময়। পিরামিডের এই রহস্যময় বিষয়গুলো নিয়ে আজকে আমরা এই ভিডিওটি তৈরি করেছি। তাই ভিডিওটি সকলকে অনুরোধ জানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে, পরবর্তীতে এমন সব ভিডিও সবার আগে দেখতে। চলুন তাহলে প্রবেশ করা যাক আজকের সেই মূল ভিডিওটিতে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পিরামিডের রহস্য ভেদ করার অনেক প্রচেষ্টা চালানো হয়েছে, কিন্তু আজ পর্যন্ত কেউ এর রহস্য ভেদ করতে পারেনি। সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হচ্ছে এইসব বৃহদাকার স্থাপনাগুলো কিভাবে তৈরি করা হয়েছে। পিরামিড তৈরিতে যে পাথরগুলো ব্লক ব্যবহার করা হয়েছিল তার ওজন 2700 কেজি থেকে 70,000 কেজি পর্যন্ত পাওয়া গেছে। শুধুমাত্র একটি পিরামিড তৈরিতে 23 লক্ষ টাইম স্টোন ব্লক ব্যবহার করা হয়েছে। বর্তমান পৃথিবীতে বিভিন্ন স্থাপনা তৈরিতে যে ক্রেন ব্যবহার করা হয় তার সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে 20,000 কেজি। তাহলে আজ থেকে 4000 বছর আগে প্রাচীন ইপিজেড লোকেরা কীভাবে 70,000 কেজির এই ব্লকগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়েছিল? তাদের কাছে কি আরও উন্নত কোনো প্রযুক্তি ছিল? এটার একটা সম্ভাবনা হচ্ছে প্রাচীন পৃথিবীতে হয়তো পৃথিবীর বাহির থেকে কেউ এসেছিল, যারা হয়তো এই প্রযুক্তি তাদেরকে সরবরাহ করেছিল। পিরামিডকে নিয়ে একটা থিওরি আছে, যাকে উরিয়ান কো রিলেশন থিওরি বলা হয়। আপনি যদি রাতে পিরামিডকে দেখেন তাহলে দেখবেন যে পিরামিড আকাশের তারা নক্ষত্রের সাথে শ্রেণীবদ্ধ অবস্থায় থাকে। আকাশের এই কন্টেকশনের নাম উলিয়ান বেল্ট, যার তিনটি প্রধান তারা হচ্ছে এলিটাক, এলিনাম এবং মিনটাকা। এই তিনটি তারা একেবারে পিরামিডের উপর বরাবর সারিবদ্ধভাবে ক্রমান্বয়ে অবস্থান করে। কিছু কিছু থিওরিস্ট মনে করেন প্রাচীন পৃথিবীতে এলিয়েনরা এসেছিলেন এবং তারা এই পিরামিড বানিয়েছিল। তবে যাই হোক, এই তিনটি তারা এবং পিরামিডের মধ্যে অবশ্যই একটি কানেকশন আছে। অনেকে মনে করেন যে এলিয়েনরা এই তিনটি তারাতেই থাকে এবং তাদের অস্তিত্ব বোঝানোর জন্য এই পিরামিড তৈরি করেছে। পিরামিডের আরেকটি রহস্য হচ্ছে এর জায়গায় জায়গায় সুড়ঙ্গ দিয়ে ভরা। আগে মানুষ মনে করত যে বাতাস প্রবাহের জন্য এই সুড়ঙ্গ বানানো হয়েছে, কিন্তু সম্প্রতি গবেষণা এই ধারণাকে বাতিল করে দিয়েছে। পিরামিডের সুড়ঙ্গের ভিতরে সক্রিয় রোবট এবং ক্যামেরা পাঠিয়ে দেখা গেছে যে এর অপর প্রান্ত কনক্রিট দিয়ে বন্ধ রাখা হয়েছে এবং সেখানে দরজার মতো কিছু একটা বানানো হয়েছে। পরবর্তীতে এই দরজায় ছোট ড্রিল করে ক্যামেরা ঢুকিয়ে দেখার চেষ্টা করা হলে দুর্ভাগ্যবশত ক্যামেরাটি নষ্ট হয়ে যায়। পরবর্তীতে মিশরের সরকার এই বিষয়টি নিয়ে আর গবেষণার অনুমতি দেননি। পিরামিডের ভেতরে মোট 3টি চেম্বার আছে: ব্যাট চেম্বার, কুইন চেম্বার এবং কিং চেম্বার। যদি আপনি কিং চেম্বার দিয়ে থেকে প্রবেশ করতে যান তাহলে আপনি 3টি চেম্বারে যেতে পারবেন এবং ডান দিকে সুড়ঙ্গ দিয়ে প্রবেশ করলে আপনি 3টি চেম্বারে যেতে পারবেন। প্রকৃত সত্য এই যে এখনও এই 3 চেম্বারকে এক্সপ্লোর করা সম্ভব হয়নি। এর ভিতরে আরও কত চেম্বার আছে তা কেউ জানে না। প্রাচীন মিশরীয়দের ধারণা অনুযায়ী যদি রাজার মৃতদেহ কিং চেম্বারে রাখা হয় আর যদি সুড়ঙ্গ পথ অনুযায়ী লাইন টানা হয় তাহলে দেখা যায় রাজার আত্মা ওই তারার সাথে কানেক্টেড থাকবে। কুইন চেম্বারের ভেতরে যখন ক্যামেরা প্রবেশ করানো হয় তখন সেখানে বন্ধ দরজা পাওয়া যায়, যার উপরে মেন্টাল পিট লাগানো ছিল। অর্থাৎ এটি এমনভাবে তৈরি করা হয়েছিল যে তারা যাচ্ছে না যে তারা এখানে প্রবেশ করুক। অনেকে মনে করেন এই দরজায় অপর প্রান্তে অনাবিষ্কৃত আরও অনেক চেম্বার রয়েছে। আধুনিক বিজ্ঞানের যুগে এসে অত্যাধুনিক বিভিন্ন গ্যাজেট দিয়ে এসব পিরামিড পরীক্ষা নিরীক্ষা করলেও এর কোনো রহস্যের জটি খুলতে পারেননি বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের কাছে এটা বিস্ময়কর ছিল যে কোন ধরনের বাড়িযন্ত্র ছাড়াই আজ থেকে 4000 বছর আগে কীভাবে মিশরীরা এসব পিরামিড তৈরি করেছিল। মিশরদের তৈরি বিশালাকার এসব পিরামিড তৈরিতে যে পাথরের ব্লকগুলো ব্যবহার করা হতো তার এক একটির ওজন প্রায় 2700 কিলোগ্রাম থেকে 70,000 কিলোগ্রাম পর্যন্ত। কারো পক্ষে এই ব্লকগুলো উত্তোলন করা অসম্ভব, কিন্তু এরকম ওজনের প্রায় 28 লাখ ব্লক দিয়ে মিশরীরা পিরামিড তৈরি করেছে। যেখানে একটি ব্লকও অত্যাধুনিক মেশিন ছাড়া উত্তোলন করা সম্ভব নয়, সেখানে 4000 বছর আগে মিশরীরা কীভাবে বিশাল বিশাল এসব পিরামিড তৈরি করেছিল এই প্রশ্নের উত্তর অনেক দিন ধরেই বিজ্ঞানীরা খুঁজে চলছেন। এলিয়েনরা তৈরি করেছে পিরামিড। যেহেতু 4000 বছর আগে অত্যাধুনিক মেশিন ছিল না, তাহলে মিশরীরা কীভাবে এই পিরামিডগুলো তৈরি করেছিল এর একটা উত্তর অবশ্য আছে, যে উত্তরটি একটি থিওরির উপর দণ্ডায়মান, যেই থিওরিকে বলা হয় উরিয়ন কোরিলেশন থিওরি। এই থিওরির মধ্যে পিরামিডগুলো তৈরি করেছে এলিয়েন। শুনে অবিশ্বাস বা হাস্যকর মনে হলেও এই থিওরিটি একেবারেই হাস্যকরের উপাদান নয়। একটু খোলসা করে বলা যাক।
রাতের বেলা মিশরের পিরামিডগুলো দেখলে একটা বিশেষ দৃশ্য লক্ষ্য করা যায়, আর সেটি হলো আকাশের নির্দিষ্ট 3টি তারার সাথে শ্রেণীবদ্ধ অবস্থায় দেখা যায় পিরামিডগুলিকে। এই তারাগুলো হচ্ছে আল তিতান, আল নির্মাণ এবং মিনতাক। রাতের বেলা এই 3টি তারার অবস্থান থাকে পিরামিডের ঠিক উপরে। এটিকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন ওরিয়ন কোরিলেশন থিওরি। এই থিওরির মধ্যে ধারণা করা হয় আকাশের এই 3টি তারায় বসবাস করে এলিয়েনরা, যারা আজ থেকে 4000 বছর আগে নেমে এসেছিল পৃথিবীতে। এলিয়েনদের সাথে ছিল অ্যাডভান্স টেকনোলজি, যা দিয়ে তারা বিশালাকার সব ব্লক দিয়ে নিখুঁতভাবে এসব পিরামিড তৈরি করেছিল নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার জন্য। কিন্তু এই থিওরিকে অনেকেই অবিশ্বাস করেন। থিওরিটি অবিশ্বাস হলেও রাতের এই 3টি তারার সাথে যে মিশরের পিরামিডের একটা সম্পর্ক আছে তা বিজ্ঞানীরাও স্বীকার করেছেন, কেননা এই 3টি তারার অবস্থান 3টি পিরামিডের ঠিক উপরে থাকে সব সময়। মিশরীরা বিশ্বাস করতেন এই 3টি তারার সাথে সম্পর্ক রয়েছে পিরামিডের ভেতরে মমি করে রাখা তাদের রাজারানীর আত্মার সাথে। অবিশ্বাস বিশ্বাসের মধ্যে দিয়ে আজও বিজ্ঞানীদের চিন্তার কারণ হয়েছে এই পিরামিডগুলি। তো প্রিয় বন্ধুগণ, এসব বিষয়ে আপনাদের কি মনে হয় তা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকেই ধন্যবাদ।